অনেকে বলে যে খামার করলে লাভ হয়, আবার অনেকে বলে যে খামার করলে লস হয়। আসলে সত্যটা কি সেটা নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও করব। আইবের একটা বিষয়। আমি ইনশাআল্লাহ ২০২৭ সালে খামার শুরু করব। এখনো পর্যন্ত কোনো কিছু করি নাই। আমি যেই কথাগুলো বলছি আজকে, যেগুলো আপনাদের সাথে শেয়ার করি, সেগুলো হচ্ছে আমার গবেষণা থেকে অভিজ্ঞ খামারিদের ভিডিও, অভিজ্ঞ খামারিদের বাস্তব অভিজ্ঞতার গল্পগুলো শুনে শেয়ার করছি। তারপরও নিজের থেকে কিছু বলার চেষ্টা করি। তবে ১ম এ আসি লাভের দিকে। লাভ বলতে দেখেন, আপনার যদি একটা খামারে ডেইরি গরু থাকে, তাহলে দেখা যায় প্রতিদিন একটা সেখান থেকে আয় আসে। এবং সেখানে যদি ষাঁড় গরু লালন-পালন করেন, সেটা একটা সীমাবদ্ধ সময়ে গিয়ে আপনাকে লাভের কিছু পার্সেন্টেজ দেয়। আবার অনেকে বাছুর পালন করে, অনেকে জৈব সার, অনেকে গ্যাস। সো এগুলো একটা এক্সট্রা ইনকাম। এগুলো হচ্ছে একটা লাভের দিক থেকে যদি আপনি থিংকিং করেন, চিন্তা করেন, এগুলো হচ্ছে লাভের দিক থেকে। আপনি যদি এখন ব্যয়ের দিক দিয়ে চিন্তা করেন, একটা গরুর শেড তৈরি করা, গরু কেনা, গরুর খাবার, ভ্যাকসিন, ঘাস ইত্যাদি ওষুধ জাতীয় সকল কিছু নিয়েই কিন্তু একটা কর্মচারী বিল, ইলেকট্রিসিটি বিল, পানির বিল সকল কিছুই কিন্তু আপনার ওই ফার্মের ব্যয়ের মধ্যে আসে। তবে আমি আমার জায়গা থেকে বলতে চাই আরকি যে আপনি ফার্ম যদি শুরু করতে চান, তাহলে ৬ মাস আগে থেকে আপনি পরিকল্পনা করুন। ফার্ম শুরু করার ৬ মাস পর পর্যন্ত আপনার কত টাকা খরচ হবে, কত টাকা ব্যয় হবে। একটা এস্টিমেট বাজেট তৈরি করুন। আর সেটা আমি করার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ আমি করছি। আপনি খামার করে দেন চিন্তা করলে এটা লস। আয়-ব্যয়ের হিসাবটা আপনার ৬ মাস পূর্ব থেকে শুরু করে খামার শুরু থেকে ৬ মাস থেকে ১ বছরের টাকা কত টাকা লাগতে পারে, কিভাবে কোথায় লাগবে, কত টাকা আসতে পারে, সকল কিছু আপনার থিংকিং করে একটা বাজেট তৈরি করুন। একটা সুন্দর পরিকল্পনা মাফিক তৈরি করুন। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনার আ খুব অনেকটা ঝুঁকি কমে যাবে আপনার। খামার দেখবেন অসংখ্য মানুষ কিন্তু চিন্তা-ভাবনা, হিসাব-নিকেশ, আয়-ব্যয় না ভেবেই শুরু করে এবং এন্ড অফ দ্য ডে সে কিন্তু বলে যে লোকসান। কৃষিভিত্তিক জায়গাগুলোতে তারাই সফল হয়েছে আপনি দেখবেন, যারা পরিকল্পনা করে করেছে। কারণ এই সেক্টরটা আপনাকে ব্রাইট ফিউচার দেওয়ার জন্য আসে। এখন আপনি যদি নিজেই এটাকে একদম ডার্ক করে ফেলেন, সেটা তো আপনার উপর নির্ভর করছে ভাই। কোন কিছু আপনি না জেনে, না শুনে, না বুঝে যদি আপনি ইমোশনালি একটা আবেগের বশে করে ফেলেন, সেটা তখন আর ব্যবসা রয় না। ব্যবসা তখনই একটা হবে যখন আপনার আবেগের সাথে পরিকল্পনা থাকবে। সুতরাং আপনি খামার শুরু করার পূর্বে ৬ থেকে ৮ মাস বা ১ বছরের আয়-ব্যয়ের হিসাবটা একটা বাজেট এস্টিমেট তৈরি করে রাখবেন, চিন্তা করে রাখবেন, তাহলে আপনার অনেক সহজ হবে যাত্রাটায়। আর আমি ইনশাআল্লাহ ২০২৭ সালে আমরা শুরু করব আমাদের সোয়াইব এগ্রো হাব। তখন তো আমরা A to Z এখন থেকে আমরা বলি প্রতিদিন। প্রতিদিন না হোক ২-১ দিন পর আমরা চেষ্টা করি আমরা যা জানছি, যা শিখছি তা আপনাদের বলার। ধন্যবাদ। এবং আরেকটা ছোট্ট একটা কথা, আপনাদের কাছে কি মনে হয়? আয়-ব্যয়ের হিসাবটা কিরকম করে রাখা উচিত? কমেন্ট করে জানাবেন। আর সরি আরেকটা কথা বলি। প্রত্যেকটা খামার ছোট হোক, একটা গরু দিয়ে শুরু করেন। তারপর আপনার A to Z হিসাবটা রাখার চেষ্টা করুন। এতে আপনার অনেক উপকার হবে। বিশ্বাস করুন অনেক উপকার হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।